একসময়ে গ্রামের প্রায় পরিবারের মানুষ হোগলা পাতা দিয়ে বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র তৈরি করে ব্যবহার ও বিক্রি করে জীবিকা নির্বাহ করত। প্রযুক্তিগত উন্নয়নে হারিয়ে যেতে বসেছে হোগলা পাতা ও এই পাতা দিয়ে তৈরি বিভিন্ন উপকরণ। মাদারীপুরের কালকিনি উপজেলার ঝুরগাঁও, শিকারমঙ্গল ও ডাসার উপজেলার শশীকর, নবগ্রাম, চলবল গ্রামের 2 শতাধিক পরিবার ঐতিহ্যবাহী গ্রামীণ এই শিল্পের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করে আসছে। হোগলা পাতার স্বল্পতা, কারিগরের অভাব, যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে পেশা বদল করলেও কেউ কেউ এখনও ধরে রেখেছেন পিতৃপুরুষের ধারাবাহিকতা। বিলুপ্তপ্রায় এই শিল্প রক্ষায় সরকারি সহায়তা চান কারিগরেরা। আমার বাপ মা ইয়া করিয়া গেছে আর আমরা ইয়া করতে আছি এখন থেকে সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করি। অল্প কিছু লাভ হয় দিয়ে বাচ্চা কাচ্চার বই খাতা পড়ালেখার টাকা জোগাড় হয়। প্লাস্টিক এবং পলিথিন বের হইয়া এখন আমাদের হোগলা ভাটি চলে না। হোগলাটার যদি দাম হইতো তাহলে আমাকে অনেক উপকার হতো। গ্রামীণ এই শিল্পকে টিকিয়ে রাখতে যথাযথ সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। কালকিনি উপজেলার এই শিল্পকে বাঁচাতে এবং এই শিল্পের সাথে সম্পৃক্ত রয়েছে যারা, তাদেরকে পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুতই গ্রহণ করা। আর্থসামাজিক উন্নয়নে নদী ভাঙন প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখছে এই হোগলা পাতা। পরিকল্পিতভাবে চাষাবাদ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইলিয়াস কমল, মাই টিভি।